নবীজি একবার যখন আল্লাহর সামনে বলবেন কিয়ামতের মাঠে, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ পাক এক দোয়াতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, তোমার উম্মতের মধ্যে যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে ওকে বের করে নিয়ে আসো। সেই মানুষ যদি বদদোয়া করে নাম ধরে, তাদের কি অবস্থা হবে এবার চিন্তা করেন। সেই মানুষের শান, তার মর্যাদা, তার চরিত্র নিয়ে কেউ যদি কথা বলে, কটূক্তি করে, তার অবস্থা পরকালে কি হবে চিন্তা করেন। দুনিয়াতে হয়তো কিছু হবে না, হয়তো পার পেয়ে যাবে। এই দুনিয়াটা চূড়ান্ত ফলাফলের জায়গা নয়। আর মুসলিমরা এখন দুর্বল, তাদের আল্লাহর কাছে দোয়া করা ছাড়া এখন কোনো অপশনও নাই। দোয়ার অনেক অনেক ক্ষমতা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, এই 10 জন ব্যক্তির লাশ বদরের প্রান্তরে পাওয়া গেছে। আবু জেহেল দেখবেন বদরের নিহত হয়েছে, উতবা, শাইবা সবগুলা বদরের কূপে। এবং কূপে যখন তাদেরকে ফেলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপের পাশ দিয়ে যাওয়ার সময় বলছিলেন, তোমরা কি তোমাদের জাযা পেয়ে গেছো? তখন সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো মাইয়িত, তারা তো শুনতে পাচ্ছে না, আপনি কার সাথে কথা বলছেন? নবীজি বললেন, অবশ্যই তারা আমার কথা শুনছে। এখন আরেকজন ব্যক্তি ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই কবিতা, গল্প, নৃত্য, মেয়েদেরকে নাচাতো, এসব তৈরি করতো, মক্কা ছড়াতো। তার নাম আশনাক বিন শারিক। একটু বৃদ্ধ লোক ছিল, বুদ্ধিজীবী টাইপের আর কি, খুব পণ্ডিত। তো এই কাজ করতে থাকতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছিলেন, প্লেগ, বসন্ত, গায়ে পচন ধরার মধ্য দিয়ে লোকের মৃত্যু হয়েছে। আরো আছে, বলতে গেলে অনেক সময় চলে যাবে, আপনাদের খুতবার সময় খুব শর্ট। আমি অন্য টপিকে যেতে যাচ্ছি আর কি। আমি বলতে যাচ্ছি, এই আইয়ামে জাহেলিয়াত থেকে এটা চলে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় এই 23 বছরে মোট 16 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। কতবার? এবং তাকে এই 23 বছরের নববী জীবনে প্রায় 15টা গালি খেতে হয়েছে। সাহের, জাদুকর, কাযযাব, মহামিথ্যাবাদী, ফারিকুল জামাত বিভক্তকারী, ঐক্য বিনষ্টকারী, অনেক কথা শুনতে হয়েছে, 15টার মতো। কাবা ঘরে যখন তিনি তাওয়াফ করছেন মক্কা বিজয়ের পর, তখনও তাকে চোরাগোপ্তা হামলা চালিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে। তিনি বসে আছেন, তার সামনে তরবারি নিয়ে গেছে। আল্লাহ ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন, তিনি বলেছেন, তরবারি কি জন্য এনেছো? আমাকে হত্যা করার জন্য। সাথে সাথে সে মুসলিম হয়েছে। ইহুদিরা ডেকেছে, এই যে বনু নাজির গোত্র, যাদের ঘটনা সূরা হাশরের মধ্যে বর্ণিত আছে। সূরা হাশরের পিছনে দেখবেন বনু নজিরের ঘটনা আছে। বনু নজির এরা ডেকেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, চুক্তি নিয়ে আমরা কথা বলবো, আমরা শান্তি নিয়ে কথা বলবো, এই জন্য ডেকেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে গিয়েছেন, দেয়ালের পাশে বসেছেন, উপর থেকে পাথর ফেলে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, তিনি সেখান থেকে চলে গেছেন। প্রায় 16 বার, আমার ছোট্ট গবেষণা, সিরাতের বইগুলো পড়ে দেখেন, প্রায় 16 বার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। তাকে জীবিত অবস্থায় প্রায় 15টা গালি খেতে হয়েছে। কিন্তু প্রত্যেকটা বিষয়ের রিফ্লেকশন একই রকম ছিল না। মাক্কি জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড সবর এবং ধৈর্যের পরিচয় দিয়েছে। দোয়া করেছেন, বদদোয়া করেছেন, হেদায়েতের দোয়া করেছেন। কিন্তু মাদানী জীবনে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা স্টেটের প্রধান, রাষ্ট্রপ্রধান, তার কাছে ইকোনমিক পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার, সামরিক পাওয়ার সবকিছু আছে, একটা সুপার পাওয়ারের মতো, ঠিক তখন তিনি এই অপবাদগুলো সহ্য করেন নাই। একজন ব্যক্তির নাম কাব বিন আশরাফ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন, ওকে মেরে চলে আসো। সাহাবীগণ এই মিশনটা বাস্তবায়ন করেছেন। পরে আরেকজন ছিলেন সাল্লাম বিল হুকাইক, আর এক ইহুদি নেতা। নবীজি একদিন বলেন, আমাকে কষ্ট দিয়েছে, কে আছো আমার মনে শান্তি দিতে পারো? 3 জন সাহাবী চলে গেলেন। খায়বারের দুর্গের মধ্যে ঢুকেই তার কেসাস করা হয়েছে। সবসময় রিফ্লেকশন একই রকম ছিল না। মক্কা বিজয়ের পরে, মক্কা বিজয়ের দিন তিনি সবাইকে ক্ষমা করে দিয়েছেন আমভাবে, শুধু কয়েক শ্রেণীর মানুষ বাদ দিয়ে। যার মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা জীবন বিভিন্নভাবে কথা, গান, লেখা, নর্তকী বিভিন্নভাবে তাকে কষ্ট দিত। ইবনু খাতাল নামে একজন ব্যক্তি ছিল, সে কাবা ঘরের গেলাফ ধরে ঝুলেছিল। ওই অবস্থায় আলী রাদিয়াল্লাহু আনহু তাকে হত্যা করেছে। আমি আপনাদেরকে বলছি না যে এটা সলিউশন, আমি এটা বলছি না আপনাদের। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, জীবিত অবস্থাতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায় 15টা গালি খেতে হয়েছে।
তাকে 16 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সবসময় তার রিফ্লেকশন একই রকম ছিল না, প্রতিক্রিয়া একই রকম ছিল না। যখন মাক্কি যুগ, মুসলিমদের অবস্থা দুর্বল, মুসলিমদের হাতে কোনো রকম ক্ষমতা নেই, আলাদা রাষ্ট্র নেই, কোনো ইকোনমিক বেস নাই, আমরা সেখানে অনেকটাই দুর্বল, বেশ দুর্বল, বরং সেখান থেকে হিজরত করে চলে যেতে হয়েছে মদিনায়, তাই নয় কি? সেক্ষেত্রে ওই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রকম সামরিক এগ্রেশন নেন নাই, কোনো রকম সামরিক বা আঘাতের বদলে আঘাত, এই টাইপের কোনো কনক্লুশনে তিনি যাননি। সবর করেছেন, বদদোয়া করেছেন। ঠিক যেমন আমি বললাম, আমাদের করণীয় এখন এটাই, সবর করতে হবে, আপনাকে বদদোয়া করতে হবে, আপনি নিজের রাসূলের আদর্শের উপর থেকে দেখাবেন, ইত্যাদি ইত্যাদি। এখন আপনার সেই ক্ষমতা নাই, সিম্পল। এখন আপনি এরকম কোনো ইনিশিয়েটিভ নিতে যাবেন না। এই অবস্থায় আপনি এরকম কোনো ইনিশিয়েটিভ নিতে যাবেন না যেমনটা নবীজি মদিনায় নিয়েছিলেন, তাহলে মুসলিমরা উল্টা ক্ষতির মধ্যে পড়তে পারে, বরং জমিন মুসলিমদের জন্য আরো সংকুচিত হয়ে আসতে পারে। কিন্তু মদিনার যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সেরকম ক্ষমতা ছিল, তখন তিনি অ্যাকশন অন্যরকম নিয়েছেন। যদি কখনো এই জমিনে আল্লাহ পাক ইসলামকে আবার সেই জায়গায় নিয়ে যান, তখন সেই অ্যাকশন নেওয়া হবে। চোরের যে হাত কাটে, চুরি করলে হাত কেটে দেওয়া হয়, এটা কি আপনি এ ধরনের কোনো সিচুয়েশনে বাস্তবায়ন করতে পারবেন? পারবেন না, সিম্পল, বিকজ এটা ইসলামিক স্টেট নয়। যদি কোনো জায়গায় আল্লাহ পাক, পৃথিবীর কোনো জায়গায় ভবিষ্যতে কোথাও এরকম কোন স্টেট কায়েম করেন, আল্লাহ চাইলে করতে পারেন, আল্লাহ চাইলে পারেন, যেটা এখন মোটামুটি বলতে গেলে সারা বিশ্বে কোথাও নাই। যেখানে যেখানে আছে একটু আইওয়াশ, এটা আইওয়াশই, আমার কাছে এটা আইওয়াশ। কারণ চোরের হাত কেটে যদি আমি ইহুদিদের সাথে বন্ধুত্ব করি, তাহলে এটা কতটুকু ইসলামিক রাষ্ট্র হলো সেটা আল্লাহ ভালো জানে। কথা বুঝতে পারছেন? চোরের হাত কাটলাম ঠিকই, কিন্তু আমি এদিকে আমার ইকোনমিক সেকশনে, সামরিক সেকশনে সব ইহুদি খ্রিস্টানদের সাথে আমি বন্ধুত্ব করে রেখেছি, এটা কতটুকু ইসলামিক স্টেট আল্লাহ ভালো জানে। যাই হোক, ওদেরকে নিয়ে মাথা ব্যথা নাই। বিষয়টা হচ্ছে, যদি কখন আল্লাহ পাক এমন কোনো জায়গা দেন মুসলিমদেরকে ভবিষ্যতে, তখন চোরের হাত ঠিকই কাটা হবে, তখন ব্যভিচারের শাস্তি ঠিকই দেওয়া হবে, জেনার জন্য বেত্রাঘাত করা হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেটা তো আপনি এখন করতে পারবেন না। তাই এখন কোনো আত্মঘাতী অবস্থায় যাবেন না, এটা সবচেয়ে বড় কথা। আমার আগে সবচেয়ে প্রথম নসিহত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, চারপাশে হবে, এমন কোনো আত্মঘাতী পদক্ষেপ নেবেন না যাতে ইসলাম আরো সংকুচিত হয়, মুসলিমদের অবস্থা আরো খারাপ হয়ে যায়। এখন কি করবেন সেটা আমি আগে বলছি। প্রথম কথা হচ্ছে, এখন আপনাকে আমাকে নিজেকে আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর দাঁড়াতে হবে। আমি প্রতিদিন ক্লিন শেভ করি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কটূক্তি করেছে, তাকে নিয়ে আমার মাথা ব্যথার শেষ নাই। আগে নিজের গালে দাড়ি নিয়ে আসো তুমি। আমি 5 ওয়াক্ত সালাতই আদায় করি না, ইসলামকে নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে, আমি এমন শোডাউন শুরু করি যাতে মনে হয় আমি একমাত্র পাক্কা মুসলিম, আর কেউ মুসলিমই না। আগে নামাজ পড়েন 5 ওয়াক্ত, নবীর সুন্নাহগুলো নিজের উপর আগে ইমপ্লিমেন্ট করেন, নিজের উপর আগে বাস্তবায়ন করেন। সবার আগে এটা কাজ আমাদের। দ্বিতীয় কাজ কি? নিজের পরিবারের মধ্যে ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহগুলো আছে, এটা বাস্তবায়ন করা। এখানে তো কেউ আপনাকে চাপ প্রয়োগ করছে না। আপনি চাইলে আপনার পরিবারটাকে ইসলামিক পরিবার হিসেবে গড়ে তুলতে পারেন। এটা আপনার প্রথম দায়িত্ব, প্রথম দিকের কাজ। নবীর সুন্নাহর উপর থেকে মানুষকেও সুন্নাহর দিকে ডাকা, এটা কাজ। নবীর আদর্শে নিজে আগে এস্টাবলিশ হয়ে দেখানো যে এটাই নবীর সুন্নাহ। আজকে আমাদেরকে দেখলে অনেক সময় মানুষ বাজে মন্তব্য করে, মুসলিমরা যে মাপে কম দিচ্ছে, মুসলিমরা মজুদ করছে, মুসলিমরা সুদ খাচ্ছে, মুসলিমরা ঘুষ নিচ্ছে, মুসলিমরা দুর্নীতি করছে, মুসলিমদের দিকে আঙ্গুল তুলছে সবাই। এই জিনিসগুলো কি নবীর আদর্শ? আমরা তো নিজেরাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর অ্যাপ্রোপ্রিয়েটলি থাকতে পারছি না, তাহলে আমরা কি সত্যিকার অর্থেই আদর্শ উম্মাহ হতে পেরেছি? আমাদের প্রথম কাজ আগে এইটা, আগে নিজের উপর এটা ইমপ্লিমেন্ট করা। দেখবেন এভাবে যখন আমরা প্রত্যেকেই নবীর সুন্নাহ মেনে চলবো, জীবনে, পারিবারিক জীবনে, ইবাদতে, অর্থনীতিতে, সমাজে, চলাফেরায়, মুআমালাতে, দেখবেন ইনশাআল্লাহ তাআলা আস্তে 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 দেখবেন পরিবেশ পরিস্থিতি সব পরিবর্তন হবে। তাই প্রথম নসিহত, অনেকেই কিছু উগ্রপন্থী কমেন্ট করে থাকেন ফেসবুকে, এইটা ওইটা, এগুলোতে যাবেন না প্রিয় ভাইয়েরা। এগুলো আমাদের দিনের জন্য উল্টা ক্ষতি ডেকে আনবে। এবং যারা ইচ্ছাকৃতভাবে মুসলিমদেরকে উস্কায়, তারা চায় যে মুসলিমরা এমন কোনো কাজ করুক
যাতে তারা মুসলিমদেরকে ডমিনেট করার কোনো সুযোগ খুঁজে পায়। সো আত্মঘাতী কোনো পদক্ষেপে যাবেন না, এটা আমার প্রথম নসিহত। এবার আসেন আমরা কয়েকটা পয়েন্টে দেখাবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কেমন চরিত্রের মানুষ ছিলেন, কি করেছেন, এবং দিন শেষে তিনি কি পেয়েছেন, আমাদেরকে কি দিয়ে গেছেন, এবং আমাদের বেসিক্যালি তার জীবনী নিয়ে কি কি কাজ করা দরকার। আমি জাস্ট এতটুকু কথা বলে আজকে খুব শেষ করব। আমি একটা পয়েন্ট দিয়ে শুরু করছি। 1 নাম্বার দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে ছিলেন, আইয়ামে জাহিলিয়াত বলি না আমরা, কেন বলি? কারণ সেখানে জাহেলি কাজ হতো। এই তো জাহেলি কাজ মানে অজ্ঞতাপূর্ণ কাজ, মূর্খতাপূর্ণ কাজ। তাহলে জাহেলকে যে জাহিলিয়াতের কাজ করে সেই জাহেল, আলেমকে যে ইলম অনুযায়ী আমল করে সে আলেম, একইভাবে জাহেল সে যে জাহিলিয়াতের কাজ করে। আইয়ামে জাহিলিয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হচ্ছেন বা নবী হওয়ার আগে পরের সময়টা আপনি একটু সিরাত ঘাটাঘাটি করে দেখেন, দেখবেন ওখানে মেইন সমস্যা ছিল শিরক, আল্লাহ পাকের একত্ববাদের সাথে শিরকের মিশ্রণ 1 নাম্বার। 2 নাম্বার ছিল রিবা, সুদ। সমাজের ইকোনমি পুরা সুদ ভিত্তিক ছিল। 3 নাম্বার দেখবেন মাদক, খামার, খালি মাদকের ছড়াছড়ি। 4 নাম্বার দেখবেন এই যে নারী জাতির ফিতনা, নারীর অবমাননা, নারীকে মোটেই মূল্যায়ন করা হতো না। তবে এতটুকু বলে নেই, ওই যুগেও নারীদের পোশাকটা শালীন ছিল এই যুগের চাইতে। ওই যুগেও নারীদের পোশাকটা শালীন ছিল এই যুগের চাইতে, কিন্তু ওদেরকে অধিকার দেওয়া হতো না, বৈবাহিক অর্থনৈতিক অধিকার দেওয়া হতো না। জেনা ছিল বেশি, ব্যভিচার ছিল বেশি, জুয়া এগুলো বেশি ছিল, এবং গোত্রীয় হানাহানি, দ্বন্দ্ব সংঘাত বেশি ছিল। এখন আপনি একটু ঠান্ডা মাথা চিন্তা করেন যে এই প্রত্যেকটা প্রবলেমস এখনকার বিশ্বে নাই, ওই জাহিলি যুগের চেয়ে বেশি আছে না কম আছে? এখন তাহলে কোন যুগটাকে আমরা আইয়ামে জাহিলিয়াত বলবো? ওই যুগটাই কি শুধু আইয়ামে জাহিলিয়াত, নাকি আবার জাহিলিয়াত ফিরে এসেছে? প্রতিটা জায়গায় আপনি ঘেটে দেখেন শিরকের ছড়াছড়ি আছে, ইভেন মুসলিমদের মধ্যেও আছে, মুসলিমদের ভিতরেও শিরক আছে। প্রতিটা ডিপার্টমেন্ট ঘাটেন রিবা আর রিবা। সুদ ছাড়া আমরা চলতে পারি না। সুদ খাবো আর বলবো যে নবীকে গালি যারা দিয়েছে ওদেরকে হত্যা করো, এই কথা বলছি আমরা, তাই না? নিজে আবার সুদখোর। তুমি নিজেই তো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করছো। আল্লাহ পাক কি বলেছেন? যে ব্যক্তি সুদ ছাড়ছে না সে কার সাথে যুদ্ধ করছে? আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করছে। তাহলে কোন মুখ নিয়ে আমি কথা বলতে পারি যখন আমি নিজেই রিবা খাই? পরিবর্তনটা কোথায় দরকার ভাই? নিজেদের আগে না? আচ্ছা, এখন দেখেন সারা ওয়ার্ল্ড রিবা কেন্দ্র। আমি এটা নিয়ে এখন ব্যাখ্যা করতে যাচ্ছি না। এরপরে মাদক, আপনারাই ভালো জানেন যে প্রত্যেকটা যুব সমাজের এই যে সেক্টর, স্কুল লেভেলের বাচ্চারা পর্যন্ত এখন ভয়াবহ সব মাদক সেবন করছে। এগুলো নামও শুনিনি আমরা কখনো। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাদের যত কাজ করছে, ক্লান্ত হয়ে যাচ্ছে, তাও মাদক থামাতে পারছে না। প্রশাসনের লোকজন মাদকের পিছনে রেড দিতে দিতে, মিশন চালাতে চালাতে ক্লান্ত হয়ে যাচ্ছে। একটাকে ডিফেন্ড করছে, আরেকটা নতুন মাদক আসছে। দেখবেন এগুলো কি পরিকল্পিত না? একটা যুব সমাজকে ধ্বংস করার জন্য। তো দেখেন ওই জাহিলিয়াত এখন নাই। নারীর যে ফিতনা, অবমাননা, এটা কি আগের চেয়ে বেড়েছে না কমেছে? এই সংক্ষিপ্ত সময় আমি ব্যাখ্যা করতে যাচ্ছি না, আপনারা ভালো জানেন বেড়েছে না কমেছে। মেয়েদের পোশাক, এখন মেয়েদের পোশাক আছে না ছেলেদের পোশাক? পোশাক পরেও মেয়েরা নগ্ন থাকছে না? ফ্যামিলিস্ট রেভলিউশনের কারণে মেয়েরা ছেলেদের জায়গা নিয়ে নিয়েছে না? সমাজে জেনা বেড়েছে, পরকীয়া বেড়েছে, ধর্ষণ বেড়েছে। এর বিপক্ষে পশ্চিমারা কোনো সমাধান দিতে পেরেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বিবাহ নিয়ে যারা কথা বলে, তাদের দেশে 91% মেয়ে ধর্ষণের, 91% যে রেপ হয়, 100% রেপের মধ্যে 91% মহিলা, এবং যাদের বয়স 20 বছরের কম, 18 বছরের কম, 18 বছরের কম প্রায় 46% সম্ভবত আমি দেখলাম মেয়ে রেপের শিকার হয়েছে। ওই সভ্যতায় যারা আমাদেরকে শিখায় যে ইসলামে বহুবিবাহ কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো বিয়ে করেছেন, তারা শিখায়। বাদ দেন, ওইদিকে আমি যাচ্ছি না। মূল কথা বলছি যে এই জাহিলিয়াতের সমাজটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করেছিলেন কিনা? কত বছরের মধ্যে? মাত্র 23। আমাকে একটা সমাজবিজ্ঞানী দেখান, একটা রাজনৈতিক নেতা দেখান, একটা অর্থনীতিবিদ দেখান, একটা দার্শনিক দেখান, একজন মহামানব দেখান, একটা লিডার দেখান,
যে মাত্র 23 বছরের ব্যবধানে পুরো আইয়ামে জাহিলিয়াতকে এমনভাবে পরিবর্তন করেছেন যে মক্কা বিজয়ের পরে না মক্কায় কোনো শিরক আছে, না কোনো সুদ আছে, না কোনো মাদক আছে, না কোনো নারীর হেনস্থা অবমাননা আছে, না বেপর্দা অশ্লীলতা আছে, না জেনা আছে, না ব্যভিচার আছে, না গোত্রীয় হানাহানি দ্বন্দ্ব আছে। একটা মানুষ দেখান সারা বিশ্বে। চরিত্র কি নিয়ে গঠিত হয়? শুধু কি বিবাহ কেন্দ্রিক বিষয় নিয়েই চরিত্র গঠিত? মানুষের চরিত্র বলতে আমরা কি বুঝি? তার কথা, তার কাজ, তার আকীদা, তার আচরণ, তার ইবাদত, তার মুআমালাত, তার সামাজিক ব্যাপার স্যাপার, তার সিলাতুর রাহিম, তার সমাজ জ্ঞান, তার অর্থনীতির জ্ঞান, তার পলিটিক্যাল জ্ঞান, সবকিছু মিলেই তো একটা মানুষের ক্যারেক্টার। যখনই ক্যারেক্টারের প্রশ্ন আসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সরাসরি চলে যায় বিবাহ। কারণ আর কোনো সেক্টর নাই ক্যারেক্টার নিয়ে আলোচনা করার। ওগুলো তো ডিফেন্ড করাই যাবে। যাদের সাথে এই পর্যন্ত বাহাসে বসেছেন তারা তো আর ওই বিষয়গুলো বোঝে না যে কোন জ্ঞান দিয়ে এই ইন্টারনালি ব্লাইন্ড সেকুলার প্রজন্মকে ডিফেন্ড করা যায়। তারা তো ইসলামিক বিষয়গুলো শুধু উপস্থাপন করবে, বাইরের বিষয়গুলো আনতে পারছে না। সো একটা মানুষের চরিত্র কত মহান হলে স্বয়ং আল্লাহ পাক তাকে বলতে পারেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহ পাক বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর সময় লেগেছে এগুলো পরিবর্তন করে সম্পূর্ণ আলোকিত একটা ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে। একটা পয়েন্ট বললাম, তার চরিত্র আপনি বুঝে নেন, তার ক্যাপাবিলিটি বোঝেন, তার ব্যক্তিত্ব বোঝেন, তার গায়রত বোঝেন, তার শান মর্যাদা বোঝেন। 2 নম্বর দেখেন, 2 নম্বর পয়েন্ট, নবীজি যখন নবী হননি তার আগ থেকেও তিনি চেষ্টা করতেন সমাজ পরিবর্তন করতে, হেলফুল ফিজর তৈরি করেছিলেন ইত্যাদি। 40 বছর বয়সে যখন ওহী আসলো, 40 বছর বয়সে যখন ওহী আসলো, কি আসলো? আল কোরআন এবং তার ব্যাখ্যা সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহকে কাজে লাগিয়ে এর শিক্ষা দিয়ে এর জ্ঞানটাকে প্রচার করে মানুষের মধ্যে এর জ্ঞানটাকে ইনস্টল করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো সমাজটাকে সংস্কার করলেন। তাহলে এই যে জ্ঞানতাত্ত্বিক বিপ্লব, আমরা যেটা কথা বলি জ্ঞানতাত্ত্বিক বিপ্লব, জ্ঞানের রেভলিউশন, জ্ঞান নিয়ে কথা বলা, শিক্ষা দেওয়া, শিক্ষার মাধ্যমে অজ্ঞতার অন্ধকার দূর করা, কে সবার আগে করেছে এই 1400 বছর হিস্ট্রিতে? যারা এখন আমাদেরকে সায়েন্টিফিক এবং টেকনোলজিক্যাল জ্ঞানের কথা বলে, ওই পশ্চিমা সভ্যতাই, তারা কতদিন হলো সভ্য হয়েছে? কতশো বছর আগে সেখানে ফরাসি বিপ্লব হয়েছে, কত শতাব্দী হলো সেখানে সায়েন্টিফিক এবং টেকনোলজিক্যাল রেভলিউশনগুলো হয়েছে? 100-200 বছর, সর্বোচ্চ 300 বছর। 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা দিয়ে জ্ঞানের রেভলিউশন করেছে। সাহাবীদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। কোন জ্ঞান? অভ্রান্ত সত্যের উৎস, ওয়াহির জ্ঞান। ওরা যে জ্ঞান শিখাচ্ছে সেটা কি? বস্তুবাদী জ্ঞান। এখানে পরকাল নাই, এখানে আপনার জিন নাই, মালায়েকা নাই, বেহেশত নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, হিসাব নাই, মিজান ফলসিরাত কিছু নাই, ঈশ্বর নাই, গডলেস এডুকেশন সিস্টেম।